Hello everyone, welcome to my channel The Untitled Story. Good morning from সুন্দরবন। এখন আমি রয়েছি সুন্দরবনের চিতল রিসর্টে। দেখো আমাদের এরকম কটেজ হাউস। তো আজকে সকাল 6:30টার সময় এখন ভিউটা দেখো, চারপাশটা এরকমভাবে কুয়াশা হয়ে রয়েছে, মানে এত কুয়াশা হয়ে রয়েছে যে দেখে মনে হচ্ছে সুন্দরবনে এখন আমি নেই, এখন হয়তো আমি কোনো হিল স্টেশন থেকে ব্লগটা করছি, দার্জিলিংয়েরই কোনো জায়গা থেকে হয়তো ব্লগটা করছি। দেখো এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তো আমরা রিসর্ট এরিয়ার মধ্যেই এখন ঘুরছি, বাইরেটার এখন গেলাম না। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আবার বেরোতে হবে, সকাল 8:30টার মধ্যে আমাদের বোটে গিয়ে রেডি হয়ে উঠতে হবে। তাই এখন আবার রুমে যাব, রুমে ফিরে ফ্রেশ হব, আর মর্নিং টিটা ওটা তো নিতেই হবে মাস্ট, ওটা খেয়ে তারপর রেডি হতে থাকবো। আবার 8:30টার সময় বোটে তোমাদের সাথে, লঞ্চে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বাকিটা শেয়ার করবো। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো যদি লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ব্লগ পেতে হলে। এখানে দেখো সকালের চা বিস্কিট দিয়ে গেছে, তো এটা খেয়ে তারপর আমরা ফ্রেশ হয়ে নেব। হ্যালো, আমরা রেডি হয়ে গেছি, চলো আজকে সুন্দরবনের ডে 2 আমরা সাইট সিন করতে বেরোচ্ছি। এখন দেখো সবাই রেডি হয়ে গেছি, আমরা 5 জনই রেডি হয়ে গিয়েছি। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। এখন আমরা লঞ্চে যাচ্ছি, তো আমাদের 8:30টা টাইম দেওয়া রয়েছে, দেখা যাক গিয়ে। বাবা টাটা করছে কোথায়, ছোট বাবাকে দে আগে। সবাই ভীষণ এক্সাইটেড, দেখো পেছনে প্রত্যেকে রয়েছে, এখানে ছোট মা রয়েছে, বোন, ছোট বাপা, বাপি সবাই রয়েছে। আমরা এখন সবাই এখন যাচ্ছি সাইট সিনের জন্য, আমরা রেডি। তো চলো, ভীষণ এক্সাইটেড, কি কি দেখতে পারবো সবটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি আমাদের বোট আসছে। এই সামনের যে বাঁশ দিয়ে বাঁধা রয়েছে, এই ব্রিজটা আমাদের বোটে উঠতে হবে, এই যে। তো চলো যাওয়া যাক, দেখি পার হয়ে যেতে পারি কিনা। পারবে তো ওইখানটা পার হতে? দেখি, চেষ্টা তো করতে হবে, যেতে দাও। সবাই চেষ্টা করছে, এখন সার্কাস হবে এখানে। তো বোটে উঠে পড়েছি, দেখো এখন সবাই বসে আছে এখানে। আর লঞ্চে এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ওরা এইভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে আমাদের সার্ভ করবে। 9টা মতো বাজে, আর এই একদম গরম গরম ব্রেকফাস্ট চলে এসছে। আর সাথে এখানে রয়েছে সম্ভবত জয়নগরের মোয়া ছোলা বাটোরা রয়েছে। চলো গরম গরম ব্রেকফাস্ট করে নিই, দিয়ে তারপর যে সাইড সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। এরপর চলে এসেছে গরম গরম চা, আর এই চায় চুমুক দিয়ে বাকিটা পথ এগিয়ে যেতে হবে।
আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো বাংলাদেশের জাহাজ। তোমরা যখন সুন্দরবন ঘুরতে যাবে তখন নদীপথে এরকম অনেক বাংলাদেশের জাহাজ দেখতে পারবে, কারণ তোমরা জানোই যে সুন্দরবনের কিছুটা অংশ ভারতের দিকে রয়েছে আর বেশিরভাগটাই রয়েছে বাংলাদেশের দিকে। সুন্দরবন অঞ্চল আসলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল, তো সেই জন্য এখানে প্রায়শই এরকম বাংলাদেশের জাহাজ দেখা যায়। আমি কোনো জেনুইন ট্রাভেল ব্লগ করি না, তবে জীবনের এই দামি মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রেখে ভিডিওর মাধ্যমে স্মৃতি করে রাখতে চাই, আর তার জন্যই ব্লগগুলো করে থাকি। আর কিছু কিছু জিনিস তোমাদের সাথে ইনফরমেশন হিসেবে ব্লগে শেয়ার করে থাকি, তাই ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নীল জলের সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছে গরমা গরম ভেজ পাকোড়া। সুন্দরবন ঘুরতে গিয়ে বাঘ দেখতে পারবে কিনা সে কথা বলতে পারছি না, তবে সময় সময় এইরকম রকমারি খাবার হাতের কাছে পেয়ে যাবে সে কথা 100% সত্যি। গরম গরম চা চলে এসছে, এখন লঞ্চে এখন চা খাবো। আর এই যে চারপাশের ভিউটা এইরকম। তো এখন আমরা এসেছি ঝড়খালিতে, এখানে দেখা যাক যে কি দেখার রয়েছে, সবকিছু ব্লগে শেয়ার করছি। এখন বোট থেকে নামবো আমরা। ওই ব্রিজটা দিয়ে পেরিয়ে আসলাম, মানে ওই বাঁশের সেতু যেটা করা ছিল সেটা দিয়ে পেরিয়ে আসলাম। আসার পর এরকম মার্কেট দেখতে পাচ্ছি, এইরকম মার্কেট করা রয়েছে। এখন আমরা যাচ্ছি ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমাল পার্ক দেখতে। আর এই জুতে যাওয়ার রাস্তাটায় ভীষণ ভাবে হনুমানের উপদ্রব, তাই তোমরা যখন যাবে তোমাদের ক্যামেরা, মোবাইল এগুলোকে একটু সাবধানে নিয়ে চলবে। এখানে ঢুকতে টিকিট প্রাইস পড়লো অ্যাডাল্টদের 30 টাকা করে পার হেড, আর বাচ্চাদের মানে বিলো 12 ইয়ার্স হচ্ছে 10 টাকা করে টিকিট লেগেছে। তো আমরা 5 জন রয়েছি, 30 টাকা করে টিকিট কেটে দিলাম। দেখো ভেতরটা ঢুকেছে, এরকম পার্কের মতো করা রয়েছে, মানে বিশেষ সেরকম কিছু নেই, পার্কের মতো সাজানো রয়েছে, দেখাচ্ছি তোমাদের সাথে। আবারও আমরা হাঁটতে আরম্ভ করেছি বাঘের খোঁজে। সুন্দরবনে খাঁচার ভেতর বাঘ দেখবো, আদেও দেখতে পারবো? চলো সাথে চলো, দেখতে দেখতে যাই যে আদেও বাঘ দেখতে পারি কিনা। এইখানে মনে হচ্ছে একটা বাঘ রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি সার্কেল করে দেখিয়ে দিচ্ছি। খাঁচার ওপারে একটা বাঘ শুয়ে রেস্ট নিচ্ছে। তো সুন্দরবনে তো আর জঙ্গলের মধ্যে বাঘ দেখার সৌভাগ্য হলো না, তাই এইভাবেই খাঁচার মধ্যে বাঘ দেখে নিলাম।
আখের রস খাবো, গলাটা ভীষণ শুকিয়ে গেছে। এই দেখো আখের রস হচ্ছে এখানে। ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমাল পার্কের এক্সিট গেট দিয়ে বেরিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমারি দোকান, বিশেষ করে খাবারের দোকান। কি নেই, ফুচকা থেকে শুরু করে ডাবের জল, আখের রস, কদবেল মাখা, আরো অনেক রকমারি খাবার দাবার ছিল। তো শীতকাল হলেও দুপুরবেলাটা একটু গরম লাগছিল, তাই আমরা সকলে নিয়ে নিয়েছি 1 গ্লাস করে আখের রস। খেতে ভালোই টেস্ট ছিল, দারুণ টেস্টি। ভাত খেয়ে খাবো, ভালো লাগবে খেতে। আখের রস খাওয়া হলো, এবার দেখো কদবেল মাখা নেওয়া হচ্ছে, দুপুরে লাঞ্চে করে খাওয়া হবে। এই কদবেল মাখার স্বাদটাও অপূর্ব ছিল, মুখে লেগে থাকার মতো। টক ঝাল মিষ্টি সবকিছু একদম সমান ছিল। তো এই কদবেল মাখাও কিনে নিয়েছিলাম, তাই লোভ সামলাতে পারিনি, দাঁড়িয়ে থেকে নিজে মন মতো করে বানিয়ে কেনা হয়েছিল। এখন আবার বোটে যাচ্ছি, চলো বোটে গিয়ে আবার কথা হচ্ছে। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন এসে এই ঝড়খালিতে একটা পাকা জেটি দেখতে পেলাম। সুন্দরবনের আর কোথাও এরকম পাকা জেটি আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমরা বোটে এসে বসে পড়েছি, ঝড়খালি ওই অ্যানিমাল পার্ক থেকে হেঁটে এসে বোটে উঠলাম, আর এখন বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চ করবো আর এইরকম ভিউ দেখবো, মানে অসাধারণ একটা অনুভূতি। এইরকম ভিউ দেখতে দেখতে বোটে বসে লাঞ্চ করবো, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, মিক্স ভেজিটেবল ডাল, ভোলা মাছের ঝাল আর শো স্টপার এই ভেটকি মাছের পাতুরি। এই পাতুরির স্বাদ ভীষণই ভালো লেগেছে। আগামী দিনে তোমরা যারা সুন্দরবন ঘুরতে যাবে তাদের বলে রাখি, এরকম জার্নি করতে করতে বিভিন্ন রকমারি সুস্বাদু খাবার তোমাদেরও হাতের কাছে এরকম চলে আসবে। লাঞ্চ করে উঠেছি আর লঞ্চটা এসে এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। তো নদীর পাড়ে এরকম একটা জায়গায় বোটটাকে বেঁধে রেখেছে আর বাকিটা লাঞ্চ করে নিচ্ছে। বোটটা কোথায় দাঁড়িয়েছে দেখো, একদম এরকম জঙ্গল, আর এরকম বসে আছি বোটের মধ্যে, আর এই হলো জল। এই যে বোটটাকে নদীর পাড়ে এরকম জঙ্গলের মতো জায়গায় এনে বেঁধে রাখাতে বেশ মজা পাচ্ছি। মনে হচ্ছে যেন সে একটা পিকনিকের মতো ব্যাপার ফিল করতে পারছি। বোটের মধ্যে বাকিরা যাদের লাঞ্চ হয়নি তারা লাঞ্চ করছে, আর আমাদের যাদের লাঞ্চ হয়ে গেছে আমরা বিষয়টাকে একটু ভালোভাবে উপভোগ করে নিচ্ছি। আর এরপর হঠাৎ করে দেখো আমাদের সকলের সাথে দেখা হয়ে গেল আমাদের ভীষণ প্রিয় একজন বাঙালি ট্রাভেল ব্লগার কৌশিক দার সাথে। আমরা সকলেই তাকে চিনি, আর সকলেই যারা ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসি তারা মোটামুটি বেশিরভাগ মানুষজনই ওনার ব্লগ দেখে ইন্সপায়ার হই। আর সামনে থেকে ওনার সাথে পরিচয় হয়ে দেখতে পেয়ে আমার ভীষণই ভালো লেগেছে, আর এই মোমেন্টগুলো আমি ক্যাপচার করে নিয়েছি, মেমোরি হয়ে থাকবে। ভাত ঘুম দেওয়া বাঙালি জাতিকে যে মানুষটার সারা পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখায় তাকে চোখের সামনে পেয়ে উত্তেজিত হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। আর আমাদের বোটে থাকা সব টুরিস্টিক সেইভাবে আনন্দ উত্তেজনায় মেতে উঠেছিল। আর ট্রাভেল উইথ কৌশিকের আমিও একজন সাবস্ক্রাইবার আর দর্শক, তাই আজ এই ব্লগের মাধ্যমে কৌশিকদার 900K সাবস্ক্রাইবারের এই জার্নিটা সফল হয়। অনেক অনেক শুভেচ্ছা রইল। প্লিজ একটু হাই বলে দাও। ট্রাভেল উইথ কৌশিকদা আছে সাথে, একদম মানে ভীষণ এনজয় করছি আজকের দিনটা। মানে বাঘ দেখতে পাইনি কিন্তু কৌশিকদাকে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। বিকেল গড়িয়ে এসেছে আর আমাদের গন্তব্য লোকনাথ বাবার মন্দির, আর এটাই আজ আমাদের দ্বিতীয় দিনের শেষ দেখার জায়গা। এই লোকনাথ বাবার মন্দির দর্শন করে আমরা আবার ফিরে যাব আমাদের রিসর্টে। ধান ক্ষেত, এদিকে ধান ক্ষেত,
এইদিকে ধান ক্ষেত, আর এই যে মাঝখানে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, দেখো এইরকম। এখন বোটে যাচ্ছি, আজকের মতো সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। এখন বোটে উঠবো, তারপর আমরা আমাদের হোটেলে ফিরে যাব। মানে আমরা যেখানে স্টে করছি, শীতল সুন্দরবন, ওখানে আমরা স্টে করছি, সেখানে আজকে ফিরে যাচ্ছি। সুন্দরবনের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি এখানেই শেষ হচ্ছে, আর এখন আমরা আমাদের রিসর্টে ফিরে যাব। আর এই যে পড়ন্ত বিকেলে সূর্যাস্তের রূপ ছিল এক কথায় অপূর্ব। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।